এসে গেছি রাবড়িগ্রামে পৌঁছে গেছি। তো অনেক ঘুরে ঘুরে আমরা এখানে মনুষা রাবড়ি ভান্ডারে এলাম। রাবড়ির কিলো কত করে? এটা কতক্ষণ আগে করা ছিল? এটা 1 ঘন্টা আগে। তো এই দেখো মন্দিরটা, বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে কিবার শনিবার, আচ্ছা শনিবার। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, আর সেটা কোথায় যাচ্ছি বলেই দিচ্ছি, সেটা হচ্ছে রাবড়িগ্রাম। আর আমরা অনেক দিন আগে থেকে এটা প্ল্যান ছিল, তো আমি তোমাদেরকে মনে হয় বলেও দিয়েছিলাম যে আমি রাবড়িগ্রাম যাব কোনো একদিন। তো না, রাবড়িগ্রাম যাবো বলিনি, বলেছিলাম কি খেয়াল নেই। যাই হোক, আমরা আজকে রাবড়িগ্রাম যাচ্ছি। আর আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আশা করছি আজকে তোমরা অনেক কিছু মানে আমার ব্লগের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখতে পাবে, যেটা হয়তো তোমরা আগে দেখোনি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। আর আশা করি আজকে দিনটা তোমাদের খুব ভালো যাবে। তো চলো বেরোনো যাক। রেডি হয়ে গেছি, স্নান পান করে এখন 7:30 বাজে, এবার ঘর থেকে বেরোচ্ছি। তো চলো বাসে উঠে পড়েছি, বাসে বসে আছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। বাসটা এখনও পর্যন্ত ছাড়েনি, তবে এবার স্টার্ট দেবে। তো এই দেখো আমরা চলে এসেছি হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ মানে ক্রস করছি আর কি। তো দেখতেই পাচ্ছ, নদী দেখে বুঝতেই পারছো। তো চলো এবার নামা যাক, স্টেশনের উদ্দেশ্যে যাওয়া যাক, গিয়ে টিকিটটা কাটবো। তো আমরা এই ট্রেনে উঠলাম, মানে টিকিটটা কাটলাম, কেটে প্রথম আর একটা মানে এর আগে যে ট্রেনটা ওটা জাস্ট একটুর জন্য মিস হয়ে গেল, তো পরের ট্রেনটায় উঠে বসে পড়েছি, এবারে ট্রেনটা ছাড়বে। আমরা এখন হাওড়া থেকে ট্রেনে করে ডানকুনি নেমে গেছি। এবার ডানকুনি থেকে টোটো ধরে আইয়াগ্রাম যাব। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় টোটো স্ট্যান্ডটা, সামনে যাই। হ্যাঁ চলো। তো চলো আমরা টোটোতে উঠে পড়েছি, টোটো নিয়ে যাচ্ছে আমাদের আইয়াগ্রাম। চলো যাওয়া যাক। ভাড়া 300 টাকা বলেছিল, আমরা 250 টাকায় যাচ্ছি। কারণ আমরা রিজার্ভ করে নিয়েছি, তো তাই করে নিয়েছি। এখান থেকে অ্যাভেলেবেল অটো নেই, টোটো নেই। এমনি ভাড়া মাথা পিছু 50 টাকা, কিন্তু আমরা রিজার্ভ যেহেতু করেছি তাই জন্য মোটামুটি 300 টাকা বলেছিল, 250 টাকা যাচ্ছে। আমরা এসে গেছি রাবড়িগ্রামে পৌঁছে গেছি। ওখান থেকে মানে ডানকুনি থেকে তোমার টোটো বলেছিলাম, মানে টোটো ভাড়া নিল 250 টাকা, 300 টাকা বলেছিল। তো রিজার্ভে এলাম, টোটো ওখানে অ্যাভেলেবেল অত নেই, তো রিজার্ভে এলাম, এই পৌঁছালাম। এটা হচ্ছে তোমার আইয়া 5 মাথার মোড়। তো ওখান থেকে এই গলি দিয়ে এই রাবড়িগ্রামে, এখানে দেখো সামনেই আছে, দেখো ঘোরাও, এটা মারো, এই দেখো মা লক্ষ্মী রাবড়ি সাপ্লাই। এসে গেছি আমরা, রাবড়িগ্রামে ঢুকে গেছি। প্রত্যেকটা বাড়ি বাড়ি রাবড়ি তৈরি হচ্ছে আর কি। তো এখনও কোনো বাড়িতে, কোনো বাড়ি কেন, আগে চলো না, তারা ঢোকা যাবে। তো চলো দেখি কোন বাড়িতে ঢোকা যায়। লাগালে হতো। এই দেখতে পাচ্ছ আমরা এখন মা ষষ্ঠী রাবড়ি ভান্ডার এখানে পৌঁছে গেছি। দেখা যাক ভিতরে ঢুকে।
এই দেখতে পাচ্ছ দিদি এখানে রাবড়ি তৈরি করছে। দুটো বড় বড় কড়াইয়ে দুধ দিয়েছে আর কি। দুধ মানে অনেকক্ষণ ধরেই ফুটেছে তাই না? অনেকক্ষণ ধরে ফুটে 1 ঘন্টা লাগে। প্রত্যেক এই কড়াই কত করে দুধ থাকে? 7 কেজি। 7 কেজি করে দুধ থাকে। এটা ফুটে ফুটে কততে হয়? ফুটে এটা হচ্ছে 1 কেজি 800 হবে। ভালো দুধ হলে 1 কেজি 2 কেজি হবে, আর যদি পাতলা দুধ হয় 1 কেজি 800। আচ্ছা আচ্ছা। এখানে প্রত্যেকটা বাড়িতে রাবড়ি তৈরি হয় তাই তো? প্রতিবারই হয় না, তবু কটা গ্রামে কটা বাড়িতে হয়? 15-20 বাড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 15-20 বাড়ি। টাকা কিলো। আচ্ছা এমনি বড় লাঠিটাই করে না? জানো না জানো। ছাড়া আর কি আছে, মানে রাবড়ি ছাড়া? ওদের রাবড়ি হয়, সব ভাজা হয়। ও রাবড়ি সরভাজা দুটোই হয় তাই তো? সামনে তো অনেক ঘুরে ঘুরে আমরা এখানে মনসা রাবড়ি ভান্ডারে এলাম, অনেকগুলো মানে জায়গা দেখে আর কি। তো এখানে চলো, শুনেছি মানে এটা শুনেই এসছি যে এখানে অনেক পুরনো, তো চলো ভেতরে ঢোকা যাক, দেখা যাক। পুজো দিচ্ছে বললে যাচ্ছি। কতক্ষণ হয় এই রাবড়ি তৈরি? দিদিভাই ঠিক নেই, মোটামুটি সকালবেলা 7:30 থেকে, আবার এই আপনাদের মতো কেউ যদি তাড়াতাড়ি বলে আরো সকাল করে বসে যায়, ঠিক নেই। 11:30, 11টা, 11:30 আবার সব ভাজা হয়। টানাই হয়ে যায়, কোনো হ্যাঁ, না গ্যাপ নেই। বন্ধ নেই, এ পরস্পর দুধ থাকে, ঠিক দুধওয়ালা ঠিক পরস্পর দুধ দিয়ে যায়, হতেই থাকে। আর এই আজকে পুজো টুজো আছে বলেই আমি একাই এখন করছি। ওই ভাই দুটো করে দিয়ে চলে গেছে দোকানে। 7টা থেকে 7:30 থেকে শুরু হয়, হ্যাঁ, টানা চলে তাই তো? এখন কোনো রাত্রি 12:30, 1টা, 1:30, মানে যেরকম অর্ডার থাকে দোকানে। এই যে হচ্ছে, কালকে সব চলে যাবে, কালকে চলে যাবে। কালকে ভোরে সব দোকানে কোথায় যায়, মানে কোথায় আমাদের কোথায়? এখানে যায় বেহালা। বেহালা যায়। হ্যাঁ, বেহালাটা পুরো সব। বেহালায় যত দোকান আছে তাই তো? এই সব সময় মোটামুটি হাত পাকা নাড়া দেয় তাই তো? মানে প্রথম থেকেই নাকি মাঝখান থেকে, মানে এই হাত পাকা যে না, দিতে এই হবে? দুধ মানে যে কড়াইতে ঢালা হবে, দুধ ফুটে গেলেই একদম এই ও ফুটে যাওয়ার পর থেকেই? হ্যাঁ, এবার না শর্টটা পড়বে না? পড়বে না, হাওয়াটা দেওয়া, শর্টটা তাড়াতাড়ি পড়বে। আচ্ছা আচ্ছা। কাটিতে করে শর্ট তুলে সাইডে সাইডে কত রকমের হয়? ক রকমের হয়? হয়ে গেছে, ওইটা কমপ্লিট। এটা কমপ্লিট। এটা খালি কাটা হবে। আচ্ছা কাটাটা কখন হবে? ওর সময় হয়ে গেছে, মানে লোক নেই বলে কাটা মানে হয়নি। কতক্ষণ লাগে এটা ঠান্ডা হয়ে করতে, মানে একদম মানে প্রথমেই তৈরি থেকে শেষ পর্যন্ত একটা মোটামুটি প্রায় 1 ঘন্টা 10 মিনিট, প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাগে। এক কড়া রাবড়ি একদম মানে কমপ্লিট পর্যন্ত প্রায় 2 ঘন্টা লাগে। কত কিলো করে দুধ? টানতে শুধু একটা রাবড়ি 1 ঘন্টা 10 মিনিট, এই যে রাবড়িটা টানছে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। এবার এটা যত শুকনো হবে, মানে যতক্ষণ এরকম শুকনো হবে তত মানে পিসটা ভালো হবে। আচ্ছা আচ্ছা। হয়ে যাবে, ওর আগে কাটাও যাবে, কিন্তু পিসটা ঠিক হবে না। যত ঠান্ডা হবে যত যত বসবে, দুধটা ঠান্ডা হবে, যত শর্টটা মানে টানবে, তো পিসটা ভালো হবে। যাচ্ছে। কি বলছে যেহেতু কটা গ্রাম এরকম মানে হয়, মানে গ্রামের কটা বাড়িতে? 42টা মতো বড় হয়। 40-42টা। সবারই ওরকম সকাল থেকে শুরু হয়ে যায়? না, সকাল থেকে সবার দুধ যার যেরকম, মানে আমাদের সকালবেলায় দুধ আছে, তো দুধের অনুযায়ী আচ্ছা যেরকম আচ্ছা। যার দুধ লাগে। যার যেমন দুধ যতক্ষণ থাকে, যতক্ষণ। দুধ কোথা থেকে আসে? সব গয়লায় করা আছে, দিয়ে যায় বিভিন্ন জায়গা থেকে, সব দুধলাই করা আছে, দিয়ে যায়। আর সব থেকে মানে পুরনো রাবড়ি প্রতিষ্ঠাতা এই দাদু। এইটা তাই তো? কত বছরে? কত এটা বছরে? 45 বছর। 45 বছর। 45 বছর। আচ্ছা রাবড়ি অনেক পুরানো, মানে অভিজ্ঞতাও তাহলে বেশি হবে। রাবড়ি যে মানে গ্রামে প্রথম করেছে এই দাদু, মনসা আচ্ছা। রাবড়ি ভান্ডার। হ্যাঁ। ওই মনসা হচ্ছে দাদু। এই দাদু করার পর থেকে সব আস্তে 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 আস্তে। এটা কালকে তাহলে অর্ডার চলে যাবে তাই তো? এই যে সব হচ্ছে আজকে, এইটা সব সব এই এখন সারাদিন অনেক অনেক হবে। অনেক করা হবে।
মানে এই দুটো জলে, ওই গ্যাস দুটো জলে, আবার এখানে কয়লা জলে। আচ্ছা রেগুলারই 6টা করে জলে। অতিরিক্ত গরম বলে কয়লাটা তো হ্যাঁ, যে দেরি হোক যে একটু কয়লা বন্ধ থাক, এই 4টে গ্যাসেতে হয়। তবু তো গ্যাস বলে একটু রেহাই, নাহলে হ্যাঁ হ্যাঁ, গ্যাস বলে একটু রেহাই। গুড়ের যে রাবড়ি হয় না, সেটা হয় শীতকালে হয়, হ্যাঁ, এই সময় তো হবে না। না বন্ধ হয়ে গেল। তাহলে এখন শুধু রাবড়ি হয় আর কি হয়? রাবড়ি, সরভাজার ঘি। সরভাজা আর ঘিও বাড়িতে তৈরি, তাই তো? আর গুড়েরটা তো ছিল এতদিন, বন্ধ হয়ে গেছে গরম করতে। মানে গরম করতেই ওটা বন্ধ হয়ে যায়। আর গুড় আছে না তো, হ্যাঁ হ্যাঁ, গুড় আছে, বাঁকুড়া থেকে গুড় দিয়ে এনে, গরম পড়ে গেছে বলে আর গুড় দিয়ে প্রচুর গুড়ের রাবড়ি। তখন আর গুড়ের সিজনে চিনির চাট চলে না, খালি তাই না? খালি দোকানের জন্যই চিনি। দোকানে আবার গুড়ের রাবড়ি যায় না, দোকানদাররা নেয় না। আচ্ছা আচ্ছা, আর ওই প্রচুর এখানে যে কাস্টমার আছে শুধু গুড়ের রাবড়ি। গুড়ের রাবড়ি মানে শীতকালে এলেই বেশি লাভ আর কি। হ্যাঁ, সিজন বাড়ছে। এই কড়াতে কত কিলো দুধ ধরে প্রত্যেক কড়াতে? 7 কেজি। 7 কেজি। আর টেনে কততে দাঁড়ায়? 2 কিলো 100 200 2 কিলো মানে হবে, হতেই হবে। 2 কিলো না হলে হবে না। মানে এটা দুধের উপর ডিপেন্ড করে কি? মানে দুধ কতটা গাঢ়, কতটা পাতলা? হ্যাঁ, যত মানে গাঢ় দুধ দেবে তত মানে রাবড়ি হবে। আর এই রাবড়ির তো পিওর দুধ চাই, এতে কোনো এ দিলেই আমরা বুঝতে পারবো যে জল দিলে জল দিয়েছে কি পাউডার গুলে দিয়েছে কি আরারুট দিয়েছে। এই যে শর্টটা উঠছে, এই শর্টটাই আর এ হবে না, উঠবে না না? না। সে তখন একটাই রাবড়ি করতে বোধহয় 2-3 ঘন্টা লেগে যাবে। ও, রাবড়ির কিলো কত করে? 300, 350, 400। বিভিন্ন দামের আছে? হ্যাঁ, 300টা হচ্ছে ওই নর্মাল যেটা দোকানে চলে, এই যে তৈরি করছি। আচ্ছা, 350টা একটু মিষ্টি কম, 400টা সুগার ফ্রি। সুগার একদম সামান্য মিষ্টি বা সুগার ফ্রি 400 টাকা। গুড়েরটা ছিল 400 টাকা। আর সর ভাজা কত করে কিলো? 12, ওটা কিলো না, পিস। পিস পিস, হ্যাঁ, ওটা 12 টাকা পিস। আর ঘিও বললেন না বিক্রি হয়? ঘি কত? 1200 টাকা কেজি। 1200 গাওয়া ঘি, তাই তো? একদম অরিজিনাল। অনলাইন পেমেন্টও হয়? এরকম প্রায় আগের দিনে রাত্রিরে ফোনে বলে দিল, কন্টেনারে নিয়ে নিল, নিয়ে যে অমুক জায়গায় দাঁড়িয়ে কোন দোকানে দেয় আমরা ঠিক জানি না, বা দোকান থেকে দোকানের সামনেতে দেওয়াও যাবে না, হ্যাঁ হ্যাঁ, ওখানে দেওয়াও যাবে না। এরকম বলে দেয় যে আমি অমুক তলায় দাঁড়িয়ে আছি, কে বললো অঙ্কুরহাটি দাঁড়িয়ে আছি, কে বললো বেলেপোলে দাঁড়িয়ে আছি, কে বললো অমুক জায়গায় দাঁড়িয়ে আছি। ওই কাকা যাওয়ার সময় কি আসবার সময় যার যখন যে টাইম বলে দেয় দিয়ে দেয়। ও আচ্ছা, আর এখানে আসতে হয় না, প্রথমে দেখার জন্য আসে সবাই, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এবার বারবার আর না আসলে ওরকম অনেক আগের দিনে রাত্রিরে বলে দিল, কন্টেনারে প্যাক করে। 7 কেজি দুধটা 1 কেজি হয়ে গেলে আর সর উঠবে না। আচ্ছা 1 কেজি হয়ে গেলে তখন ওর মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এই 1 কেজি দুধ হয়ে গেলে আর সর উঠবে না, একদম তাতে আর ঘন উঠবে হয়ে যাবে না, আর সর উঠবে না। তখন ওটা ওই ক্ষীর মতো মানে ক্ষীর মতন হয়ে যাবে, এবার ওর মধ্যে আর চিনি দিয়ে নামিয়ে হ্যাঁ, গ্রেভি হয়ে যাবে গ্রেভি। ওটা। এরকম মোটা চিনি দিয়ে এরকম মোটা মতন হয়ে যাবে। বন্ধ থাকে, বন্ধ দেয়, এই আমাদের এখানেতে বন্ধ নেই। এই কাস্টমার তো রোজের আসে, রোজ 2-4 আসে। জন করে রোজেই আসতেই থাকে। কম হলে মানে 30 দিন 30 দিনই হয়? কম হলেও করতে হবে, 4টে হ্যাঁ। 6টাও তোমাকে অন্তত করতে হবে। মানে পুরানো ব্যবসা। হ্যাঁ, পুরানো ব্যবসা, হ্যাঁ, পুরানো এখানেই আর কাস্টমার এখন- বেশি আসবে হ্যাঁ, নিশ্চয়ই। সব ইউটিউব করে নিয়ে গিয়ে এত হ্যাঁ, মানে হ্যাঁ। হয়ে গেছে, মানে 2-4 জনরা এরা মানে রোজের আসতেই থাকে। এবার তারা সেই এসে ফিরত গেলে একটা কিরকম লাগে না, ওই জন্য ফোন করে হলেও এক একজনরা যেমন বলে দূর আজকে বন্ধ দিয়ে কোনোদিন বন্ধ থাকে না। 30 দিন 30 দিনই রাখবে। এখানে এই যে দুধটা আছে, এটা এর পরে হবে কি? এরপরে এরপরে বুঝবো। এটা কত কেজি? 7 কেজি। না 14 কেজি। 14 কেজি। এতে আরো বেশি আছে, মানে দুটো কড়াই দিয়ে দেওয়া হবে। এরপরে এটা দুটো করা হবে। এগুলো তুলে নেওয়ার পরে এটা আবার কড়াই ট্রান্সফার হবে। 7 কেজি করে। 7 কেজি করে। এক একটা কড়াই 7 কেজি। সেলটা কোনটা হয়? মানে রাবড়ি রাবড়ির
নর্মালটাই বেশি সেল। মানে রাবড়ি আর ওই কি বলে সরভাজা। সরভাজা এগুলোর মধ্যে বেশি হয় রাবড়িটাই, বেশি, হ্যাঁ। আর রাবড়ি সবাই 300 টাকারটাই বেশি পছন্দ করে। মিষ্টিটাই। হ্যাঁ, মানে রাবড়ি খাবো, মিষ্টি খাবো, বা দুধটা গাঢ়, তো এই যে মিনিটের গাঢ়, যত মিষ্টি কমটা হবে তত দুধটা পাতলা। পাতলা হয়। আচ্ছা, গ্যাস তো তার মানে ভালোই পড়ে, মানে একটা গ্যাস কদিন? একদিন। হ্যাঁ, আর যেদিন না সরভাজাটা হয় সেদিন একটা লাগে না, একটা লাগে না। লাগে না, নালে একটাই লাগে। সারাদিন হয়তো সেই 11টা 12টা অবধি হয় ওই জন্য, তাই না? হ্যাঁ, 12টা তো হয়ই হয়। একদম। 11:30 12টা পর্যন্ত হয়। বাজারটা এখন একটু নরম ছিল, মুসলমানদের রোজা ছিল, রোজা ছিল। একটু নরম ছিল। আজকে তাই ভাবছিলাম হবে কিনা, যেহেতু আজকে না, চৈত্র রাবড়ি মাসের কোনোদিন শেষ দিন। বন্ধ নেই, শেষই হোক আর যাই হোক, বলছি না রাবড়ি আমাদের কোনোদিন এই বন্ধ নেই। কোনোদিন বন্ধ নেই। রাবড়ি রোজের এলে পাওয়া যাবে, কম আর বেশি। হয়তো যদি এই ঈদের দিনে হয়েছিল, ঈদের দিন পরের দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু 10টা যদি কম হয়- হয়তো হয়েছে, কিন্তু বেশি মানে হয়েছে। হয়েছে। জোগাড় যায় তো হুম। এমনি জানি এটা কতক্ষণ আগে করা ছিল? এটা 1 ঘন্টা আগে। হুম। 1 ঘন্টা ধরে টেনেছে, তাই না? তারপরে 1 ঘন্টা বসানো আছে। আধ ঘন্টা নাহলে কাটা যায় না, মোটামুটি এরকম সিস্টেম, এরকম কাটা। আমরা এখন তাড়াহুড়ো করে কেটে দিই। আচ্ছা, এটা আবার নতুন করে বসানো হবে, তাই তো? এটা হচ্ছে ওই যেটা বেশি মিষ্টি সেটা, তাই তো? না না, এটা খুব মিষ্টি নয় তো। মানে মাঝারিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারো? এটা কিরকম লাগছে? ভালো। এটা মাছ এটাই তো? হচ্ছে একটু চড়া হয়। এর থেকে চড়া একটা আছে। হ্যাঁ, ওটা হচ্ছে 300 টাকা, এটা হচ্ছে 350, 400 সুগার। আচ্ছা আচ্ছা। এই কালটু দুটো দিয়েছে বলে একটা রয়েছে। আচ্ছা, ঘি আছে পুরো পিওর, এটা একটা নিলাম। আর এখানে 3টে এরকম রাবড়ি 500 করে নিয়ে নিয়েছি। আর টেস্ট করে তো একটু দেখলাম। আর এটা পুরো পিওর ঘি 250 নিয়ে নিয়েছি, 300 টাকা, 1200 টাকা কিলো। আসি কাকি, হ্যাঁ।
আচ্ছা এইখান দিয়ে চলে যান। হ্যাঁ হ্যাঁ এই কালী মন্দিরের ওখানে টোটো পাবেন, এখানে দাঁড়িয়ে থাকবে দেবে সব টোটো চলে যাবে। আচ্ছা হ্যাঁ বলো। এদিক দিয়ে না? চলো তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কিনে নিয়েছি এখান থেকে, আমরা মা মনুষ্যা থেকেই নিলাম। টেস্টও করলাম দুটো জিনিস। টেস্টও করেছি, দু রকম করেছি, যেটা ওই 300 আর 350 টাকা কিলো বলছিল, কম মিষ্টি আর একটু বেশি মিষ্টি। তো দুটোই টেস্ট করলাম, আর নিয়েছি কম মিষ্টিটা, ওই যেটা 350 টাকা কিলো ওটাই নিয়েছি। তো চলো এখান থেকে বেরিয়ে এবারে যাই। টোটোটা উঠে পড়েছি, এবারে মশাটের দিকে যাবো। মশাটা নাম আর ওখান থেকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে এতে ব্রহ্ম মন্দির। ব্রহ্ম মন্দিরে যাবো, দেখা যাক এখন। তারপরে আমরা ডানকুনি আর ওখান থেকে ডান। তো দেখো আমরা চলে এসেছি ব্রহ্মদত্ত ধাম, যেটা বলছিলাম যে ব্রহ্ম মন্দিরে যাব। তো সেই ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর জায়গার নাম। তো এই মন্দিরে এবার যাব। মশাটে নেমেছিলাম প্রথমে, মশাট থেকে তারপরে এই ধামে এলাম। তো চলো মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। কোথায় এরকম টেঙ্গে টেঙ্গে করছে? তো এই দেখো মন্দিরটা, বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটা। আর মন্দিরে এখন বন্ধ আছে, এখন 2:30টা বাজে, খুলবে 3টের সময়। তো এসছি যখন 3টে অবধি ওয়েট করেই যাব। এখন 2:35-40 বাজে। তো 3টে অবধি ওয়েট করে মন্দিরে ঢুকে মন্দিরটা দেখে তারপরেই যাব। তো এই দেখো মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি, মানে এই সবে গেট খুললো, 3টে বাজে, তাই এবার ভেতরে ঢুকবো। তার আগে এই চারিপাশটা একটু ঘুরে নিচ্ছি, তারপরে ভেতরে প্রবেশ করবো। এই যে মেন গেট, ওই ওখানে দিয়ে সিঁড়ি আছে, ওখান দিয়েই সবাই যাচ্ছে। তো আমরা ওই পেছন দিকটা দেখি, ওই দিকটা ঘুরে তারপরে সামনে দিয়ে যাবো। এই দেখো মন্দিরের চূড়াটা কি দারুণ লাগছে দেখতে, দেখো এরপর থেকে। ওই দিক থেকেও বোঝা যাচ্ছে, কিন্তু এই দিক থেকে পুরো অনেকটা কাছে, আরও উপরে উঠলে ওঠা যায়। আবার সেই ঘুরে আমরা মেন গেটের কাছে চলে এসেছি, কারণ জুতোটা খুলতে হবে। এখানে জুতোটা খুলে আর তারপর উঠবো। তো চলো জুতো খুলে আর মন্দিরের ভেতর ঢোকা যাক। বিশাল বড় জায়গা, দেখো পুরো কত বড় জায়গা। সামনেই এই যে ব্রহ্মা ঠাকুর। তো আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ ওখানে সবাই বসে আছে, কিন্তু আমরা যেহেতু ট্রেন ধরে বাড়ি যেতে হবে, তো আর ওয়েট করলাম না। এখান থেকে বেরিয়ে মশাট যাব, মশাট থেকে তারপরে আবার ডানকুনি থেকে আবার হাওড়া। অনেকগুলো ব্যাপার আছে, তো চলো যাওয়া যাক। ডানকুনি স্টেশনে এসে গেছি, এবারে নিচে যাচ্ছি। টিকিট কাটাও হয়ে গেছে। তো 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেন, তো সেই 4-5 নম্বর প্ল্যাটফর্মেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। চলো ট্রেন এসে গেছে, এবার উঠে পড়ি। এটাই হাওড়া হচ্ছে ডাউন, বর্ধমান টু হাওড়া।
এবার চা খাবো একটা। নেমে গেলাম আমরা হাওড়া স্টেশনে। এবারে বাসে করে যেমন যাই, বাসে করে বাড়ি। বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে, শুধু সব এলোমেলো। তো চলো, হাওড়া থেকে বাসে উঠে পড়েছি, এবারে বাড়ি যাওয়া যাক। চলো, বাসে করে দেখো বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে আমি জানলার ধারে বসেছিলাম, আর জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছিল, এত সুন্দর, এত ভালো লাগছিল। আর দেখো সন্ধেবেলা কলকাতা, সন্ধ্যের কলকাতা এত সুন্দর লাগছে। দেখো চারিদিকে আলো জ্বলছে, আর এই যে ভিক্টোরিয়াটা ক্রস করে আর আমরা যাচ্ছি, তো এখানে চারিদিকে আলো জ্বলছে আর সুন্দর একটা হাওয়া আসছে, এত ভালো লাগছে। মনে হচ্ছে না এখানেই মানে বাস থেকে নেমে পড়ি আর এখানেই কিছুক্ষণ বসে থাকি আর কি, এই ময়দানের মাঠে। তো এরকমই একটা ইচ্ছা হচ্ছিল। তো চলো, সেটা তো আর হবে না, তো বাড়ি যাওয়া যাক, বাড়ির দিকে যাওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আজ তার পরের দিন, মানে আমি কালকে ভিডিওটাকে এন্ড করতে ভুলে গেছিলাম। মানে আমি এসে এতটা টায়ার্ড লাগছিল যে রেস্ট নিচ্ছিলাম, আর তারপর ভিডিওটাকে এন্ড করা হয়নি, ভুলে গেছিলাম ভিডিওটা এন্ড করতে। তো চলো, কালকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করব। তো তার আগে ভিডিওটাকে আগে এন্ড করা যাক। তো কালকে আমরা ফিরেছিলাম কালকে আমরা ফিরেছিলাম তখন পৌনে আটটা মতো, মানে 5:50 বা 5:40, সেটা 7:40-45 নেমেছি। মানে 5:40, 6:40, 7:40, 2 ঘন্টা টানা লেগেছে। তো যাই হোক, 7:40 মানে ওই পৌনে 8টার কাছাকাছি বাড়িতে এসে পৌঁছেছিলাম। তো তারপর এসে আর আমার ক্যামেরাও অন করা হয়নি আর ব্লগ করাও হয়নি। তো চলো, আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।